আপনি তো ডেঞ্জারাস মহিলা। তো ফ্রেন্ডস, এটা হলো সেই বাচ্চা যে বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে আমরা ঝামেলার সম্মুখীন হই। তো যাই হোক, ওই বিষয়টা আপনারা ইগনোর করবেন। তো আমরাও ভুলে গেছি ওই বিষয়টা, ঝামেলার বিষয়টা। তো এই বয়স্ক মহিলাটা হলো বাচ্চাটির দিদা অর্থাৎ দাদিমা। তো বয়স হয়ে গেছে ওনার, মানুষ আজ আছে কাল নেই, বলা তো যায় না। যদিও ওনার কিছু একটা হয়ে যায় তো বাচ্চাটার কি হবে, বা বাচ্চাটার বাবা নেই, মা নেই। তো তার জন্য আমরা পঞ্চায়েত সাহেবের কাছে জানিয়ে গিয়েছিলাম। তো এখানে আমরা একটা কাগজ কলম করে ওকে বাচ্চাটাকে নিয়ে যাব। আচ্ছা, বলছি কি তাহলে এটা আপনি তাহলে এ করুন, এর কিছু লেখা নেই, তাহলে আপনি লিখে দিন ওটা। আমি কি বলি আপনাদের একটু শুনুন, বারবার ফোন আসছে, আরেকটা বৈঠক আছে বুঝলেন। আচ্ছা আচ্ছা, আপনারা দাতা এবং গ্রহিতা গ্রহণ করছেন না আপনারা, আর ইনি দিয়ে দিচ্ছে আচ্ছা আচ্ছা আপনাদেরকে। তাহলে দাতা এক জায়গায় সিগনেচার করে দিচ্ছে, আর গ্রহিতা আপনারা নিচ্ছেন, সিগনেচার করে নেন। আর কোনো আইনযোগ্য ব্যক্তিকে দিয়ে আপনারা টাইপ করে নিয়ে আসবেন, আমি দেখে সই করে দেবো। যেহেতু আপনাদের মাঝে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার থাকে। তোমরা কি বলছো? না, এটা দাদা যেটা কথাটা বলেছে, কথাটা যুক্তি আছে, তা ওনারা সই করে দেব। আমাদের বাচ্চারা তো আমরা সই করে দেব। টাইপ নিয়ে আসে একটা আইনযোগ্য ব্যক্তিকে দিয়ে, যতই আমরা গ্রাম পঞ্চায়েত মেম্বার হই না কেন, আমরা তো আইনের ব্যাপারটা সবকিছু জানি না। তাহলে আবার আসতে হবে না, আবার আসবে কেন? আপনারা নিয়ে পাঠিয়ে দিলে এবার যে আমি সদস্য হিসেবে যে তুমি আর আমি না একবার এসে ওনার কাছে, আমরা দুজনে একবারে, আমি আর তামিম এসে আপনার কাছে নিয়ে যাবো কাগজটা। ঠিক আছে ঠিক আছে, আপনারা টাইপ করে নিয়ে আসেন, একজন কেউ এলে আমি সই করে দেবো। ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনারা আজকে ওনার সই করে দেন। হ্যাঁ, ওইটা করে দেব, ওইটা তো বলছেই করুন। ঠিক আছে, ওটা করে দেন। এই পেন আছে, পেন আছে, পেন আছে তো, পেন আছে। আপনি তাহলে জামাটা পরিয়ে আনুন, একটা জামা আছে কি না নেই? দাঁড়া, জামা পরিয়ে দেন, ওর একটা জামা পরিয়ে দেন না। আর ওনার ভাইপো দুটো সই করে নেন, ভাইপো দুটো লাগবে অবশ্যই। আর এর সঙ্গে পেপার একটা দেয় পিছনে, সেই পেপারটা দেয়নি না? ওটা দেমি নেয় না, ওটা উকিল বাবু সেই পেজটা লিখে দিয়ে দেবে। এনা আপনারা গ্রহিতাকে গ্রহণ করছে, তামিম ভাই নিচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমরা তিনজনে সবাই আমরা তিনজন। তাহলে আপনি এখানে তিনজন সিগনেচার করুন, চারজন করে দিচ্ছি আমি। হ্যাঁ, আবার তো বাচ্চাটা আমাদের চারজনের হাতে তুলে দিচ্ছি, আমরা এ করে দিচ্ছি, সই করে দিচ্ছি। এই চারজন এখানে সিগনেচার করুন, আর দাতা হিসাবে যিনি আছেন তিনি একজন সই করে দিচ্ছেন। আপনাদের যদি আর কেউ থাকে, আপনাদের সাক্ষী হিসাবে না দুটো ভাইপো থাকবে, সাক্ষী হিসাবে সেটা আমি দিয়ে দিচ্ছি। আর কেউ নেই? আর কেউ নেই আপনাদের? আর কেউ আছে কি? না, আর কেউ নেই। বাড়ি ঘর দূর আছে, কেউ নেই, মানুষ নেই এখানে? বাবা রে বাবা। হ্যাঁ বন্ধুরা, এই সেই ভাইপো, যে ভাইপো আমাদের প্রচুর মার মেরেছিল, এই যে ভাইপো। আচ্ছা, কোনখানে কে সই করবে? না, সাক্ষী দাতা গ্রহিতা লেখা আছে। দাতা মানে ইনি এখানে? হ্যাঁ, ইনি। আপনারা অন্তত একটু চিনে রাখুন কিরকম ধরনের মানুষ। সই করতে পারেন? আর ও কথা তুলে লাভ নেই। তাহলে ইনি যখন সই করতে পারেন, ইনি ট্রিপ দিয়ে দিই। টিপে কেমন ভাবে দেবে? তাহলে কলমের কালি নিয়ে হাতে বুলিয়ে দেওয়া হোক। ওটাই হোক। আচ্ছা, ওটা করে নিচ্ছি। আচ্ছা, আপনারা এনারা সইটা আগে করুন না, এনারা সই করে দিক, তারপরে দুজন সই করে দিন ওই মাঝখানে। এই সাক্ষী সই করো দিয়ে কোনো উকিল বাবুকে দিয়ে আপনারা দাতা এখানে এই জায়গাটা সই করুন। হ্যাঁ হ্যাঁ, সাক্ষী এই জায়গাটা সই করুন। তা আপনিও জামাটা পরিয়ে এনেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টাইটেল মাটিল তো অনেক তো কি অবস্থা আপনারা বুঝতে পারছেন। তো এই অসহায় পরিবার মানে আমাদের হাতে স্বইচ্ছায় এই বাচ্চাটা তুলে দিচ্ছে। তো আমরা চেষ্টা করবো এই বাচ্চাটা ভালো রাখার, যে কোনো ভালো পরিবার দেখে তুলে দেওয়ার জন্য। তো এরকম কোনো পরিবার যদি থেকে থাকে আপনাদের কাছে, তো আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা ওখান থেকে বাচ্চাটাকে নিয়ে ভালো পরিবার দেখে রাখার চেষ্টা করবো। হয়তো বাচ্চা লালন পালন ঠিক মতো করতে পারে না যে পরিবারগুলো, তো আমরা সেই বাচ্চাকে নিয়ে ভালো পরিবার দেখে দিয়ে দেবো। তুমি সই করো। নিশ্চয় জানেন যে আমরা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াই। মানে প্রত্যেকটা খালি বাচ্চা কেন, প্রত্যেকটা মানে কোনো বৃদ্ধ মানুষ, তারা খেতে পাচ্ছে না, থাকতে পারছে না, কিংবা কেউ ঘরে শুতে পারছে না, বা কারো ঘরের দরকার, কিংবা কারোর 4-5টা মেয়ে আছে, বিয়ে দিতে পারছে না, নিশ্চয়ই আমরা হেল্প করবো। আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। সাইন করো। আচ্ছা, আমি ধরছি না, সাইন করে দাও। ঠিক আছে, এখানে সাইন করে দিচ্ছি। আচ্ছা, আমি পাশে ধরছি না।
ঠিক আছে দাও, তুমি সাইন করো। তো বন্ধুরা, এই বাচ্চাটা কি পঞ্চায়েত সাহেব আমাদের হাতে তুলে দিচ্ছেন, গার্জেন পক্ষ সঙ্গে কথা বলে আমাদের আচ্ছা লিসন ভাই আমরা নিয়ে আসছি। আপনি এটা sign করে দেন। দেখুন এখনো কিন্তু সময় আছে, এখন চিন্তা ভাবনা করুন, পরে কিন্তু আর কোনো দাবি রাখতে পারবেন না আপনারা। ঠিক আছে চাচিমা, এখনো সময় আছে, চিন্তা ভাবনা করুন, পরে কিন্তু আপনারা কোনো মানে দাবি করতে পারবেন না আর, এখন যেহেতু কাগজ হয়ে যাচ্ছে এখানে। পাবেন যে বাচ্চারা কেমন ভাবে মানুষ করছি আমরা। দেখুন আপনার কাছে বলেছি যে আমার কাছেও বাচ্চা আছে একটা, বা রোহন ভাইয়ের কাছে, যেমন আমার ফ্রেন্ডস রোহনের কাছে, আমাদের কাছে আছে। এটা ধরুন, আপনি একটু ধরুন। কারণ প্রমাণ ছাড়া কোনো জিনিস আগে একদম একদম হ্যাঁ। দেখুন ভেবেচিন্তে দেখুন। হ্যাঁ, কাজ হয়ে গেলে তখন আর মানে যদি কোনো দাবি করেন তখন কিন্তু পাবেন না। এখন চিন্তা ভাবনার সময় আছে, এখন চিন্তা ভাবনা করুন, কাগজপত্র হয়ে গেলে পরে কিন্তু আর কোনো মানে সুযোগ দেওয়া যাবে না। পঞ্চায়েত সাহেব আপনার কাছে খালি প্যাড ছিল না? এই কাজটা হবে বলে সেখানে এখানে নিয়ে এসেছি কি আর আমি। দেখুন আপনি বসে আছেন, আপনার সামনে কিন্তু এই বাচ্চাটা নিয়ে যাচ্ছি যেন কোনো পরে কোনো ঝামেলা ঝামেলা হয় না। কারণ যেহেতু আপনি এই গ্রামের পঞ্চায়েত, তাহলে আপনার কথা মতো আপনি এখন আপাতত একটা সিগনেচার বকলম করে দিন। না আমি সিগনেচার করব না, আমি না না, ওনার সিগনেচারটা বকলম করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নাম কি আপনার? তো পঞ্চায়েত সাহেব আপনার কথা মতো কিন্তু আমরা বাচ্চাটা নিয়ে যাচ্ছি, কিন্তু আইনত কোনো সমস্যায় আমাদের না পড়তে হয় সেটা আপনি কেন দেখবেন। কাগজ কিনে আমরা কাগজপত্র করে নিয়ে যাচ্ছি, আর কোনো এখানে তো অসুবিধা কি আমরা আছে? কেউ বাচ্চা কেনা বেচা করছি না। হ্যাঁ, আমরা আপনি কি লালন পালন করতে পারছেন না, বাচ্চাটাকে সুস্থভাবে দেখতে পাচ্ছেন না, তাহলে তাহলে আমি কিন্তু বাচ্চাটা সেটা এখন নিই আমাদের নাকি? কাছে- রাখো রাখো না, আপনারা নেন। এইবার ব্যাপারটা কি, আপনারা বাচ্চাটা সুস্থ রাখবেন বা ভালো রাখবেন বলে ওয়াদা করে নিয়ে যাচ্ছেন কথা বলে, সেটাই আপনারা খেয়াল রাখবেন। হ্যাঁ বাবু, বাবু তো বন্ধুরা আমরা মিষ্টি এই একটা বাচ্চাটা নিয়ে বাচ্চা। যাচ্ছি। দু চার কথা বলি। কেমন আছে? বসুন বসুন, আপনি বসুন, এক দুটো কথা বলি। দেখুন আপনি ভাবনা চিন্তা করে বলুন, মানে আপনার মন খারাপ হচ্ছে না তো? আপনি আপনি ওনাকে একটু বলুন কি বলছেন। আপনি কি মন খারাপ করে না দিচ্ছেন? না, ও নিয়ে যাক, কেননা ওই পা আপনার যদি হয়েছে চোখ খুব। ছলছল হ্যাঁ, করছে, মানে আপনি চোখে জল চাইলে এখন আসছে। কিন্তু আমরা বাচ্চা রিটার্ন করে দিতে পারি। বাচ্চাটা এই আপনার কাছে এইভাবে আছে, আর আমাদের কাছে আচ্ছা ঠিক আছে, যদি বা আপনার কিছু মানে কিন্তু মনে হয় যদি দেখতে চান তাহলে আমাদেরকে অবশ্যই বলবেন, আমরাকে দেখাবো। ঠিক আছে? আমি দেখে না, মাঝে মাঝে আপনি ওদের সঙ্গে ফোন নাম্বার নিয়ে রাখবেন, ফোনে যোগাযোগ করবেন। এই চলে যাচ্ছে। বাবু আবার আসবো তোমাকে চলো নিয়ে চলো আসবো। চলো, আসো, আমরা আমরা অনেক আচ্ছা চলে এসো, অনেক কিছু কিনে দেবো, তুমি চলো চলো। চলো। ও বুঝতে পারিনি ফার্স্টে হাত। তো বন্ধুরা এখন আমরা নিয়ে যাচ্ছি বাচ্চাটাকে, এখানে পঞ্চায়েত ছিল। তাহলে আসছি কাকু। হ্যাঁ হ্যাঁ এলাম তাহলে, তাহলে ভালো আমরা ওইটা থাকবেন। কাগজটা আসছি তাহলে, কাগজটা ইয়ে করে কমপ্লিট করে তাহলে আসবো। হ্যাঁ হ্যাঁ, আমি কমপ্লিট করে নিয়ে আসবেন। আমরা হয়তো কালকে চলে আসতে পারি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তো ঠিক দাদা আছে। আসছি তাহলে। হ্যাঁ, তোমার সঙ্গে অনেক ঝগড়া মারামারি হলো, যাই হোক আসছি তাহলে। হ্যাঁ, তোমরা একটু মিল হয়ে যাও। ভালো থাকুন। হ্যাঁ পরস্পর ঝগড়া মারবে। এই তামিমের আর সঙ্গে কিছু মনে হাতে একটু করবে মিল না? হয়ে যাও। ভালো এই, থাকবে। তুমি একটু তামিমের সঙ্গে হাতে আসছি তাহলে। হ্যাঁ দাদা, ভালো থাকবে না? আর ঝগড়া ঝামেলা যা হয়েছে মাফ করে দেবে। হ্যাঁ ভালো থাকবেন, কিছু মনে করবেন না। কিছু মনে করবেন না। ঠিক আছে, ভাই ভাইয়ের মতন। আসি তাহলে। হ্যাঁ, ভালো থাকো, কিছু মনে করবেন না। বাবু চলো চলো চলো, মাসিমা? ভালো থাকো, চলো এলাম তাহলে, ভালো থাকবেন। চলো চলো। অবশ্যই অবশ্যই। এই ইয়ে চল ভাই, গাড়িটা তাহলে নিয়ে নাও। ঠিক আছে, হ্যাঁ। আমি পিছনে ধরে বসছি। হ্যাঁ আচ্ছা, তো বন্ধুরা একটা কথা আপনাদেরকে বারবার জানাই, তুমি তৈরিতে গাড়ি না বসো। চলে আছে, কান্না করছে, কি অবস্থা। বাচ্চাটা আছে। না না ঠিক আছে, এই গাড়িটা পড়াও না। চলো চলো। ভাই খাওয়াটা কিনে দেবো, গাড়ি করে। গাড়ি চাইবো না, যেখানে বসছিলাম মন পড়া আসবে। এই তো কি হলো, এই তো চলো, এই তো
চলো তোমার খাবার কিনে চলো চলো খাবার কিনে খাবার কিনে সব গাড়ি নিয়ে যাওয়া হবে। চলো 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 এই তো রান্না করছো কেন? চুপ করো চুপ করো চুপ করো। রান্না করছে আমরা এটা করি। এই গাড়িটা সকলে ঘুরিয়ে নাও না। ওখানে ভালো থাকবে অত খেলে তো ইনি মানে এই যে কাকাবাবু আছে, কাকাবাবুর হচ্ছে মাথার সমস্যা, এই কাকিমা যেটা বললো। তো এনারও অনেক বয়স হয়ে গেছে দেখে বুঝতে পারছেন। তো সেই কারণে ইনি আমাদের হাতে তুলে দিচ্ছে, কারণ আজ মানুষ ভালো আছে, কাল কি অবস্থা মানে কি অবস্থা হয়ে যাচ্ছে মানুষের সেটা মানে কেউ বলতে পারে না। চলে এসো। হ্যাঁ যাই। তো সেই কারণে ইনি স্বইচ্ছায় আমাদের হাতে এই বাচ্চাটা তুলে দিচ্ছে, যাতে ভালোভাবে ভালো পরিবারে মানুষ হতে পারে, লেখাপড়া ঠিকমতো করতে পারে, পড়াশোনা করতে পারে। তো সেই কারণে আমাদের হাতে তুলে দিচ্ছি। আমরা এই বাচ্চাকে কেমন অবস্থায় মানে কোন পরিবার হাতে তুলে দিচ্ছি বা কেমনভাবে রাখছি সেটা আপনাদেরকে আপডেট দেবো, আপনারা অবশ্যই দেখতে পাবেন। আর এই জায়গাটা কোথায় দেখতে পাচ্ছেন, পুরো ফাঁকা জায়গা, মানে পড়াশোনাও ঠিকমতো হয়তো হবে না ওই বাচ্চাটা। তো যাই হোক আমরা এই বাচ্চাটা নিয়ে চলে যাব, আর কোথায় কি রাখছি না রাখছি বা কেমন থাকবে না থাকবে সব কিছু আপডেট দেবো। আর যে বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আশা করছি তার হাতে তুলে দেবো ভালো পরিবার থেকে। বা যদি ভালো পরিবার মনে হয় আমাদের, তো আমরা সকলে ফ্রেন্ড সার্কেলটা ভালো বুঝে আমরা তাদের হাতে তুলে দেবো। তো আমরা এখন এই বাচ্চাটাকে নিয়ে চলে যাচ্ছি, পরবর্তী আবার তাদের সঙ্গে কথা হবে। তো এসো চলো 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 শোনা চলে এসো চলো 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 আরে কান্না করছে। চলো 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 আসছি চলো। মোবাইলের কাছে নিয়ে নাও। চলো আসছি তাহলে। হ্যাঁ